এখানে আমার চিকেন পেটিস অলমোস্ট রেডি। আর এখানে আমি ফ্রেশ ব্রাউনি করে রাখছি। আর একটু দেখায়, এখন বাজে রাতের 1:30টা। আর এখানে আমি কালা ভুনাটা করে ফেলছি। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আমার কলেজ ফ্রেন্ড আসতেছে এই যে কয়েক সপ্তাহ আগে, তুমি একদম আই থিঙ্ক 2 উইকস আগে আমার কলেজ ফ্রেন্ড আসছে। মাশাল্লাহ, ওর সাথে আমার 9 বছর পরে দেখা। আমরা যখন কলেজ গ্রাজুয়েট করলাম আমেরিকায়, তখন ওর পরে আর সাথে দেখা হয়নি। ও বাংলাদেশেই ম্যাক্সিমাম থাকে। সো আলহামদুলিল্লাহ বিটুইন ওর বিয়ে হলো, বেবি হলো। সো ফার্স্ট টাইম মেট করলাম। আর এই লিটল হ্যান্ডসাম প্রিন্সটার সাথে আমার ফার্স্ট টাইম দেখা। সো ও আমার বেবি আমেনার সাথে খেলছে। আর এখানে আমি পোলাও করেছি কালিজিরা দিয়ে, আর এখানে কালা ভুনাটা, আর আমার গাছের লাউ রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, একদম একটু দেশি স্টাইলে। আর এখানে পমফ্রেট ফিশটা আমি একদম ওভেন বেক করেছি ভুনা ভুনা করে। এখন গার্নিশের টেবিলটা ডেকোরেশন করব, খুব তাড়াহুড়ো করে করতে হলো আমাকে, টাইমটা অনেক শর্ট ছিল। আর এটা ছিল আমাদের লাঞ্চ টাইম। সো আমি চেষ্টা করেছি কয়েক রকম একটু ভর্তা করতে। এখানে আমি করেছি টমেটো ভর্তা। ভাইয়ার সাথে ফার্স্ট টাইম দেখা, মাশাল্লাহ, হি ইজ সাচ এ নাইস পারসন। সো খুব ভালো লাগলো আমিদ ভাইয়া আর নওশিন, থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমার বাসায় এসেছিলা। আমি জানি না কতটুকু করতে পেরেছি, আমি চেষ্টা করেছি তোমাদের আমার মতো করে টেক কেয়ার করতে। এখানে আছে এই যে আমি ভর্তা করেছি 2 রকম, চেষ্টা করেছিলাম আরও করতে, কিন্তু আমি টাইমের সাথে কুলাতে পারিনি। স্যালাদ করেছি আর পোলাওটা ছিল, আর ফিশটা অনেক মজা হয়েছে। আর বেশ কিছু এখানে চিকেন। সো কিউট, মাশাল্লাহ, আমার বেবির সাথে এত সুন্দর করে খেলেছে, অনেক মিস করছি। আবার দেখা হবে ইনশাল্লাহ। তা আমরা লাঞ্চ করছি, ভাইয়া বলছে ভাইয়া নিয়ে নিবে, আমার হাজব্যান্ড চেষ্টা করছে যে সার্ভ করতে। তা আমি বললাম না, আস্তে আস্তে খাক। আর ফ্রেশ একদম বারবিকিউ করেছি। আমি ওয়েট করছিলাম যে খেতে বসলেই আমি বারবিকিউ মেশিন থেকে একদম গরম গরম বারবিকিউটা নিয়ে আসবো। সো ফ্রেশ বারবিকিউ বাচ্চারা তো অনেক পছন্দ করে। আলহামদুলিল্লাহ, আমাকে বারবার বলছে বসার জন্য। সো এখান থেকে আমাদের ছোট্ট 2টা বেবি আছে, আমি একটু বেবিগুলোকে ওয়াচ করছি আর কথা বলছি, খাচ্ছি। মাশাল্লাহ, অনেক সুন্দর একটা সময় স্পেন্ড করলাম। আলহামদুলিল্লাহ, অনেক বছর পর দেখা। আমি দেখে চিন্তাও করিনি আমার বাসায় আসবে বা এরকম সুন্দর একটা সময় পার করব। আলহামদুলিল্লাহ, খুব ভালো লেগেছে। আর সবাই আমার লাউ প্রশংসা করছিল, আমার লাউ গাছের লাউ। আর সবাই লাউ নিচ্ছিল, আমার কাছে দেখে খুব ভালো লাগছে। আর ভাইয়া আমার ব্যাকইয়ার্ডে গিয়েছে, খুব খুশি, দেখে আপু কি সুন্দর করে আপনি গার্ডেন করেছেন। কিন্তু ভাইয়া গার্ডেন করতে অনেক কষ্ট, তারপরেও করি আলহামদুলিল্লাহ। তো বাচ্চারা বারবিকিউ খুব পছন্দ করে, স্পেশালি যখন ফ্রেশ একদম বারবিকিউ, গরম গরম বারবিকিউটা। আমার লাউ রান্না করেছি, লাউর কালারটা সেই রকম আসছে। কালা ভুনাটার খুব প্রশংসা পেয়েছি আমি, মাশাল্লাহ, যে সবাই খাচ্ছে। আর এখানে আমি 2টা বেবিকে টেক কেয়ার করছি এখানে। আর এই ছোট্ট জান পাখিটা, সে বারবার তার টয় ফেলে দিচ্ছে। আর আমার বেবি পাখিটা, আমার আমিনা পাখি, ও পিক করে দিচ্ছে। এই এইজটা এত কিউট যে ওরা বুঝে যায় যে আমি এটা ড্রপ করলে আমাকে কেউ না কেউ পিক করে দিবে। সো আমার বেবি আমিনা মাশাল্লাহ অনেক সুন্দর টেক কেয়ার করছিল ছোট ভাইয়াটাকে। দেখো মাম্মা কাজ করে, মাম্মা বেড়াতে এসেও কাজ করে, হ্যাঁ মাম্মা বেড়াতে এসেও কাজ করে। তারপর আমি বিকালবেলা আমি করলাম, একটু নাস্তার আয়োজন করলাম। সেটার জন্য আমি যে চিকেন পেটিসগুলো করেছিলাম আমি এয়ার ফ্রাই করে নিয়েছি। তো এয়ার ফ্রাই করলে কি হয়, একদম মচমচে হয়ে যায়। তা আমি যখন বেক করে রেখেছিলাম রাতে, আমার যাতে আমি একটু একটু সহজভাবে আমি একটু মেনটেন করতে পারি আমার সব কিছু। সো আলহামদুলিল্লাহ চিকেন পেটিসগুলো করে রাখি। আর এখানে গল্প হচ্ছিল আমার ডেকোরেশন। এখানে আমি ব্রাউনি করেছি, এখানে কাপকেক ছিল চকলেট চিপস দিয়ে। তারপরে যে হলো আমার চিকেন পেটিস, এটা অনেক মজা হয়েছে।
আর বাকলাভা করেছি। তো এখানে কয়েকজন খুব সুইট লাভার ছিল। আমি আমার ভিডিও দেখে বুঝতে পারবেন আম, যে ওই সুইট লাভারদের জন্য একটু সুইট কম পড়ে গিয়েছে আমার বাকলাভাতে। সো আমি সুগার সিরাপটা একটু কম দিয়েছি। আমি চেষ্টা করি যখন বাসায় আমি কোনো সুইট করি আমি একটু সুইটের পরিমাণটা কম দেই। আর এখানে আমার ছেলে বাকলাভাটা টেস্ট করছে। আর বাকলাভাটার ভিতরে আমি পিস্তাশিও দিয়েছি আর কটেজ চিজ দিয়েছি। অনেক অনেক মজা হয়েছে মাশাল্লাহ। আর আমাদের সেই দিন গরমও পড়েছে, সো আমি একটা ড্রিঙ্কস রেডি করে রাখছি। এখানে 1/4 আপনি অরেঞ্জ জুস দিবেন আর ম্যাক্সিমাম লেমন জুস। সো দিস ইজ আমার ইভিনিং স্টেশন, স্ন্যাক স্টেশন। আর এখানে আমি ফ্রেশ পিস্তাশিওটা একটু আমার কফি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিচ্ছি। এটা আমার বাকলাভার উপরে আমি গার্নিশ করার জন্য। বোনের বাসায় আসলে ক্যালোরি বার্ন করা লাগে না। কিছু বানাই না, আমি জাস্ট ফ্রেশ পিস্তাশিও একটু গ্রাইন্ড করে বাকলাভার উপরে দিব। বাকলাভা করছি। এটা কি আপনার হ্যান্ডমেড বানানো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসুন আসুন এখানে আসুন, আসো তোমার বাকলাভা। এখানে তো এই কিউট কিউট বাকলাভার ফটো সেশন চলছে মাশাআল্লাহ। আসলে বাকলাভাটা অনেক মজা হয়েছে, একটু সুইট কম হয়েছে। আমিত ভাইয়া সরি, আমি জানতাম না আপনি এত সুইট লাভার। সো নেক্সট টাইম মনে রাখবো, আমি যখন সুইট বানাবো আপনার জন্য এক্সট্রা সুইট দেব। আর এখানে ভাইয়া আর নওশিন আমার জন্য, বাচ্চাদের জন্য ডবল চকলেট কেকটি এনেছে। এত মজা ছিল, বাচ্চারা খুব পছন্দ করেছে। তো ওই যে আমাদের টি টাইম রেডি, বাট সারপ্রাইজিংলি আমার গেস্টরা কেউ টি ড্রিঙ্ক করে না, সো আমার টিটা বানানোই হয়নি। আর এখানে আমি রেখেছিলাম চকলেট কেক উইথ ফ্রস্টিং বাচ্চাদের জন্য। এখানে ছিল মাশাআল্লাহ। কোনটা নিবা বাবা? বাচ্চারা তো সুইট, আমার কেন জানি আমি একটু সুইট কম খাই, সো এই জন্য আমি মনে করি কি সবাই একটু সুইট কম খায়, সো এটা না। আর ব্রাউনি, আমার বাসায় ব্রাউনি বানালে তো উইদিন লাইক 1 আওয়ার আমার ব্রাউনি শেষ। তা আমি একটা মর্নিংয়ে ফ্লাওয়ার বুকে নিয়ে এসেছিলাম। ফ্লাওয়ার বুকেটা আমি আমার কিচেন কাউন্টার টপে রেখেছি। অনেক কিউট ছিল মাশাআল্লাহ, অনেক কালার ছিল। এটা ছিল একদম মিক্স, আমার কাছে খুব ভালো লেগেছে। সেই তো ফ্রেন্ডের সাথে কয়েকটা স্ন্যাপ তুলে নিলাম অনেক দিন পরে, খুব ভালো লেগেছে। কিন্তু যখন চলে যায় তখন আসলে খুব খারাপ লাগে। আই উইশ আরও কিছুক্ষণ বসতে পারতাম, আরও কিছুক্ষণ এই ডলটার সাথে খেলতে পারতাম। তারপর আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা টাইম স্পেন্ড করেছি। থ্যাংক ইউ সো মাচ আমিত ভাইয়া অ্যান্ড নওশিন আমার বাসায় স্টপ বাই হওয়ার জন্য। ইনশাল্লাহ কথা হবে সুন। আল্লাহ হাফেজ। আর আমাদের এই জান পাখিগুলোর জন্য দোয়া রাখবেন।